আপনারা দেখতে পাচ্ছেন আমার এক বন্ধু, সে খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করতেছে। তার ইচ্ছা সে হচ্ছে একজন বড় ডাক্তার হবে এবং সে বিদেশে যাবে। তার আপনারা তো জানেন না আমি এসএসসিতে কত বন্ধু, পয়েন্টটা তো আমার নিজেরই মনে নেই। আমি যদি এটা ভিডিও দেওয়া মনে করো তো আমি আমার বন্ধুকে জিজ্ঞাসা করতে যাই যে সে যে এত ভালো করতেছে পড়ালেখায়, কারণটা কি? বলো। সফলতার পিছনে কোনো না কোনো অনুপ্রেরণা আছে। সেই অনুপ্রেরণা আমাকে সাফল্যের দিকে ধীরে 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 নিয়ে যাচ্ছে। আচ্ছা। আমি সেই অনুপ্রেরণায় এতদিন ধরে যেহেতু গোপন রেখেছি, হ্যাঁ। আমি চাই না সেটা প্রকাশিত হোক। আর তুমি মানে অনেক পরিশ্রম করতেছো এবং তুমি কি মনে করতেছো তুমি যথেষ্ট সাফল্য পাচ্ছ যেটুকু পরিশ্রম করতেছো? আমরা যদি সফলতা নিয়ে চিন্তা করি তাহলে আমরা সফল হতে পারবো না। আমাদের উচিত আমাদের পরিশ্রম কতটুকু হচ্ছে, আমরা আমাদের পরিশ্রমের উপর স্যাটিসফাইড কিনা। সফলতা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন রাইট। আমরা চেষ্টা করব যে আমি আমার যে ইনপুটটা দেব, এই ইনপুটটাতে আমি স্যাটিসফাইড কিনা, আমি যেইভাবে চাচ্ছি কাজটা করতে সেভাবে করতে পারতেছি কিনা। কিন্তু যদি এর রেজাল্টটা কিরকম হয় হোক, এটা রেজাল্টের দিকে তাকানো যাবে না। শুধুমাত্র মানে কর্মটা করে যেতে হবে। কর্মটা করে যেতে হবে। আচ্ছা আচ্ছা, আমি একটা তোমার কিছু মনে না করলে ব্যক্তিগত প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই। হ্যাঁ, আপনি জিজ্ঞাসা করতেই পারেন, উত্তর দেব না, তবে এটা আমার ইচ্ছা। আচ্ছা, এত সুন্দর মানে আর কি আপনার চেহারা, মাশাআল্লাহ সেরকম। আপনার কি কোনো গার্লফ্রেন্ড আছে? আমি যদি বলতে চাই গার্লফ্রেন্ড, তাহলে মেয়ে বন্ধু। হ্যাঁ, মেয়ে বন্ধু। প্রতিশব্দ অনুযায়ী অনেক মেয়ে বন্ধু আছে, তবে যে বর্তমান সময়ে যে মেয়ে বন্ধুর কথা বলা হয় এটা নেই। ও আচ্ছা। আমি কিছু নিয়মানুবর্তিতা এবং রুলস সৃষ্টি করেছি, যে কারণে বাইরে যদি চাই তাহলে রুলস ব্রেক করা হয়ে যাবে। আচ্ছা। আর কি, তবে বন্ধু অনেক আছে। যাক, শুনে ভালো লাগলো যে ফ্রেন্ড মানেই হচ্ছে গার্লফ্রেন্ড, এটা বুঝতে হবে। হ্যাঁ, আমরা সেটা নীলের কাছ থেকে বুঝতে পারতেছি। রাইট। ফোন নিয়ে আর কি পড়ে থাকে, গার্লফ্রেন্ডের মতোই কথা বলে, তার মানে গার্লফ্রেন্ডই বলা যায়। এই ব্যাপারে নীল কি বলে আমরা একটু শুনতে চাই। কি কিছু বলবা? এই যে বলতেছে গার্লফ্রেন্ড নিয়ে বলে একজন আরেকজনের উপর যে কোনো অপবাদে আনতে পারে, যে কোনো কথাই ধরে দেখতে পারে। যতক্ষণ পর্যন্ত এটা না প্রমাণিত হয় ততক্ষণ পর্যন্ত এটা একটা অ্যালিগেশন হিসেবে ধরা উচিত। যুক্তি আছে অবশ্যই। তো আমরা আবার মানে আমাদের মূল টপিকে ফিরে আসি। আচ্ছা। তো এই যে পড়াশোনা, হ্যাঁ, মানে এত সব যে পড়াশোনা করতেছি, পড়াশোনায় মানে কি ভালো না লাগলেও করতে হচ্ছে, মানে কি এটা যে কি পড়াশোনার বিষয়টা নিয়ে যেটা বলতে চাচ্ছিলাম, যে ভালো না লাগলেও পড়তে হয়, মানে কি তার মানে করতেই হচ্ছে পড়াশোনাটা। এটা থেকে মানে আর কি কীভাবে আর কি মুক্তি পাওয়া যাবে কি না আর কি? না না, পড়াশোনা থেকে মুক্তি হওয়ার কোনো বিকল্প আমি দেখতেছি না, মৃত্যু ব্যতীত। তুমি যদি মুক্তি পেতে চাও তাহলে নিজে নিজে আত্মহত্যা করতে পারো, তাছাড়া আর কোনো বিকল্প নেই। ও মাই গড, আত্মহত্যা শিখতে হবে, এটা মানতে পারলাম না। শুরু থেকে শেষ পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত শেখার চেষ্টা করতে হবে, কারণ এটা মানুষের স্বাভাবিক বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। আর তুমি যদি শিখতে না চাও, সময়ের সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে পারবে না। আচ্ছা, এমনি তেমনি হোঁচটে পড়তে হবে। ঠিক আছে, খুব সুন্দর। তাহলে কিছু টিপস দেন যেগুলো লাইফে কাজে লাগবে, যে যেহেতু এটা থেকে বাঁচা যাচ্ছে না, নাকি পড়াশোনাটা থেকে দূরে থাকা যাচ্ছে না, পড়াশোনা করলে আমরা সামনের দিক ভালো করতে পারবো। পড়াশোনা করার ক্ষেত্রে প্রথমে পড়াশোনার কথা চিন্তা করা যাবে না, প্রথমে নিজের কথা চিন্তা করতে হবে। প্রথমে ঘুম ঠিক রাখতে হবে, কমপক্ষে 8 থেকে 9 ঘন্টা ঘুমানোর চেষ্টা করতে হবে। সকাল 4:30টার দিকে উঠতে হবে। সকাল 4:30? হ্যাঁ। তারপরে আর সন্ধ্যা 7:30টার দিকে ঘুমাতে হবে। সন্ধ্যা 7:30টার দিকে বেডে গেলে তারপর আস্তে আস্তে কটার দিকে ঘুমাতে হবে।
আর ক্লাস টাইমে মনোযোগ দিতে হবে। ক্লাস টাইমে আচ্ছা, আমার এটা কেন এমন হচ্ছে, আমি যখন ক্লাসে থাকতেছি তখন মানে কি শরীরটা মানে ক্লান্ত চোখ লাগতেছে। মানে কেন জানি না, মানে চোখে ঘুম চলে আসতেছে, এটা কেন হচ্ছে? আপনি কয়টার দিকে ঘুমান আর কয়টার দিকে ঘুম থেকে ওঠেন এটা আমাকে বলুন। আমি 11টার দিকে মানে ঘুমাই যাই কম বেশ। এটাই আপনার জীবনের অসফল ব্যক্তি বা একটা যে অসচ্ছলতা আছে, আচ্ছা আচ্ছা। নিয়মানুবর্তিতা নেই, তার হুম মূল হুম। কারণ হলো ঠিক সময় ঘুমাতে না যাওয়া। আপনার হ্যাঁ, উচিত 8:30টার দিকে ঘুমাতে যাওয়া। হ্যাঁ, কিন্তু মানে কি এত সব চেষ্টা করেও মানে আমি কন্ট্রোল করতে পারছি না মানে কি নিজেকে, এটা। এর সলিউশন জান আপনি? হ্যাঁ, মানে আপনি জানতেছি যে মানে ওটা করা ঠিক হচ্ছে না, তারপরেও আহ, করতেছি এটা। হ্যাঁ, আমাদের সকলের যেটা অনিয়ম, যেটা যে দিকটার যেই যেই পথে যাওয়া যাবে না সেই পথে যাওয়ার আকাঙ্ক্ষা, ইচ্ছা অনেক বেশি। হুম ওটাতেই আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি। কিন্তু আমাদের এটা আমরা জানি যে ওটাও আমাদের জন্য ঠিক না। তবুও আমরা সেটা করি। কারণ ওইটাতে আমরা মানে আত্মতুষ্টি লাভ করি, স্যাটিসফ্যাকশন আসে। কিন্তু ওটা আমাদের করা যাবে না। আমাদের নিজের জন্য ক্ষতি, হুম আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য ক্ষতি। হুম। মানে আমাদের দেখে তো আমাদের প্রজন্ম শিখবে। রাইট, আমাদের শিখবে। নিজের জন্য ক্ষতি, আমাদের ফ্যামিলির জন্য ক্ষতি। আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি, পড়াশোনার উদ্দেশ্যে, পড়াশোনাতেও ব্যাঘাত ঘটাবে। হুম আমার যদি মনটা ঠিক না থাকে, মেন্টালি প্রেশার থাকে, তাহলে কিন্তু পড়াশোনা ঠিক মতো হবে না। হুম। তোমার ঘুম ঠিক মতো হয় না, এই কারণে তুমি ক্লাসে আহ, ঘুম ঘুম অবস্থায় থাকো আর কি। আর ভুলে যাওয়ার ব্যাপারটা, মানে ভুলে পড়াগুলা যাওয়ার ব্যাপার, পড়তেছি আবার ভুলে যাচ্ছি, এটা যদি বলতেন। এটা যে কোনো জিনিস ভুলে যাওয়ার পিছনে মূল কারণ হচ্ছে ওই জিনিসটা পরবর্তীতে চর্চা না করে। চর্চা না করা। হ্যাঁ, আপনি যদি একটা বই 7 দিনে শেষ করলেন এবং ওই বইটা আবার 1 বছর পর হাতে নিলেন, আবার 7 দিনে শেষ করলেন, আবার 1 বছর পর হাতে নিলেন, এইভাবে যদি 10বারও শেষ করেন 10 বছরে, হুম। তবুও কিন্তু 11তম বছরের শুরুর দিনে আপনি এটা সব কিছু প্রশ্ন ভুলে। করলেও কিছু কিছু উত্তর পারবেন, কিছু কিছু উত্তর পারবেন না। হুম যেমন 30% পারবে, 70% মাথা থেকে বাইরে হয়ে যাবে। তার মানে আমাদের চর্চা করতে হবে। তুমি ওই বইটা প্রতিদিন 1 ঘন্টা করে পড়ো, আজকে বাদ দিয়ে 2 দিন পর পড়ো, মানে মানে গ্যাপটা যেন বেশি বড় নিয়মিত না হয়ে যায়। নিয়মিত যেন পড়ি, এটাই আর কি। নিয়মানুবর্তিতা থাকলে ভুলে যাওয়ার সম্ভাবনা অনেক কম। আহ, যেটা পড়বে পড়ার থেকে বেশি মনে রাখবে, যে বেশি মাথায় রাখবে, আমি যেন রিভিশন দিতে পারি, নতুন কিছু শেখাচ্ছে, পুরাতন কিছু যেন ভুলে না যাই, এটার দিকে মনোযোগ দিতে হবে। আচ্ছা, পড়াশোনার সময়টা যদি বলতেন যে পড়াশোনা মানে কতক্ষণ মানে কি করতে হয়, করা উচিত? এখন আপনি এখন এটা এটা নির্ভর করবে আপনার ধারণ ক্ষমতা, আপনার মনোযোগ কিরকম ছিল পড়াশোনার সময়, হুম, তার উপর। আপনি যদি বেশি মনোযোগী হয়ে থাকেন, মানে মনোযোগের উপর নির্ভর করবে। কারো কারো কিছু সময়ের মধ্যেই হয়ে যায়, কারো কারো আবার 12 ঘন্টা পরেও হয় না। হুম। এখন পড়াটা আপনার মানে বুঝে পড়তে হবে আমাকে। হ্যাঁ, বুঝে বুঝে পড়তে হবে অবশ্যই। আপনার যে শার্পনেস আছে, মেধার যে ধার আছে, ধার, এটার উপর নির্ভর করে পড়াশোনা কত তাড়াতাড়ি। মানে কেউ দ্রুত বুঝতে পারে, কেউ আবার 10বার পরে ওই পড়াটাও বুঝতে পারে, মানে কেউ হয়তো একবারে পড়তে পারে। হ্যাঁ, দেখুন 10 বার করে পড়তে পারতেছে না কারণ ওই মনোযোগ দেয় না, ওই শুধু রিডিং এ পড়ে গেছে। আরে একবার করে বুঝতে পারছে কারণ ওই মনোযোগ দিছে। আরে ছোটবেলা থেকে পরিশ্রমী ছিল, এখন অল্পতেই হয়ে যাচ্ছে। আর কেউ কেউ ছোটবেলা থেকে পড়ে নেই, এখন অনেক প্রচুর পড়তেছে, তবু হচ্ছে না, তবে ও চেষ্টা করতেছে, ওর মেধা আস্তে আস্তে ধার হচ্ছে। এর হুম। পরবর্তীতে আজকে 10 ঘন্টা পরেও হয় নাই, কালকে 9 ঘন্টা পরে হয়ে যেতে পারে। এটাই। সো ভিউয়ার্স, আপনারা দেখলেন, অনেকগুলো বিষয় জানলেন এবং অনেক কিছু আশা করি শিখতে পেরেছেন এখান থেকে। কিভাবে পড়াশোনা করতে হবে, হুম, কিভাবে ঘুম দিতে হবে, কিভাবে মনোযোগ পড়াশোনার প্রতি বাড়াইতে হবে, এগুলো বিষয়ে আশা করি খেয়াল করবেন। এবং যদি ভালো লাগে ভিডিওটি, তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন, আপনার মতামত জানাবেন।